নমস্কার। আজ আমার ঘোরার দ্বিতীয় দিন। পাহাড়, সমুদ্র তো আমরা অনেক দেখি। জঙ্গল যে এত সুন্দর হয় বন্ধুরা, না গেলে হয়তো ধারণার বাইরে হয়ে যেত। প্রথমে তো আমরা যেতেই চাইনি, তারপরে হাজবেন্ডের অনেক বলাতে আমরা রাজি হয়েছিলাম যাব। সত্যি এই যে ভোরের দৃশ্য, ভোরবেলায় আমরা কয়েকজন বান্ধবী মিলে হাঁটতে বেরিয়ে পড়েছি। এত সুন্দর প্রাকৃতিক শোভা, মনোরম শাল, সেগুন, মহুয়া গাছ দিয়ে ঘেরা জঙ্গল, কি যে অপূর্ব লাগছে। শান্ত পরিবেশ, চারিদিকে খালি পাখির কুজন, মানে মনটা একদম মুগ্ধ। মানে আমি অন্তত প্রেমে পড়ে গেছি। আর অরণ্য সুন্দরী যে ফরেস্টটা ছিল সেটা একদম জঙ্গলের মাঝখানে। আপনারা গেলে ওখানে ফোন নাম্বার আমি নিতে পারি, যোগাযোগ করে নিতে পারবেন। আর আমাদের এত কাছে, 3-4 ঘন্টার দূরত্বে যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যে আছে, না গেলে সত্যিই জানতে পারতাম না বন্ধুরা। কি যে ভালো লাগছে। আর জায়গাটার নাম তো বলেইছি আগে, ভালকি মাচান। মানে এখানে অনেক উঁচু উঁচু মাচা করা ছিল। এখানকার জমিদার অনেক বছর আগে মানে ওই মাচায় বসে ভাল্লুক শিকার করতো। এই যে তার মধ্যে একটাই অবশিষ্ট এখন আপাতত আছে। এই মাচানের উপরে উঠেই জমিদাররা ভাল্লুক শিকার করতো। এখানে প্রচুর ভাল্লুক ছিল আগে, তাই জন্যে জায়গাটার নাম হয়ে গেছে ভালকি মাচান। এই যে মাচানটা আমরা কাছাকাছি গেছি দেখার জন্য। সকালবেলা একটা লোক নেই, চারিদিকে কুয়াশা। কি যে অপূর্ব না বন্ধুরা, না গেলে মানে বোঝানো যাবে না। তাই বলি ঘুরে আসুন। মানকর স্টেশনে নামবেন, নেমে ওখান থেকে টোটো, অটো যা যা বলবেন নিয়ে যাবে। এই যে এটা ঢোকার পথ, যদিও কোনো সিঁড়ি এর আমরা খুঁজে পাইনি, হয়তো ভেঙে ঠেঙে গেছে, কিন্তু এরকমই মাচান অনেক ছিল আগে, এখন একটাই অবশিষ্ট আছে। আর এখানে একটা সুড়ঙ্গ আছে, এই যে লোহার জালটা দিয়ে ঢাকা দেয়া। অনেকের মতে এই সুড়ঙ্গের ভেতর দিয়ে জমিদার বাড়িতে যাওয়া যেত। আর একসময় দেশপ্রেমীরা এখান দিয়ে যাতায়াত করতো। খুব ভালো লাগলো দেখে। না গেলে হয়তো জানতেই পারতাম না যে আমাদের কাছাকাছি এত সৌন্দর্য লুকিয়ে আছে। আমি তো সত্যি প্রেমে পড়ে গেছি। আবার যদি বলে হাজবেন্ড চলো, আমি আবার যেতে রাজি আছি। খুবই ভালো লাগছে দিনের বেলাটা, রাতের বেলাও অপূর্ব। তারও একটা ভিডিও আমি আনবো আপনাদের কাছে। অপূর্ব অপূর্ব, মানে চারিদিকে সবুজে সবুজ, সবুজে ঘেরা। আর এই যে আমরা রাস্তা দিয়ে হেঁটে চলেছি, একটা লোক নেই। মাঝে মাঝে একটা গাড়ি, একটা মানুষ যাচ্ছে, আর কুয়াশায় চারিদিকটা ঘেরা। যাই হোক, প্রাকৃতিক সৌন্দর্য দেখে হোটেলে ফিরে এসেছি। আর ইনি ওখানেই থাকেন। কি ভালো গলা, আমাদেরকে গান গেয়ে শোনালো। তাই গানটা আমি বন্ধ করতে পারলাম না। আপনারাও শুনুন, ওনাকেও দেখতে পাবেন আপনারা ওখানে গেলে। অরণ্য সুন্দরী, জায়গাটার নাম হচ্ছে ভালকি মাচান। মানকর স্টেশনে নেমে যেতে পারবেন, কিংবা ঘুষকরায় নেমেও আপনারা যেতে পারবেন। নিতে হলো হরি বলো রে মন, হরি বলো। এই নাম তুমি বলো, আমি বলি, সবাই বলে হরি বলে বাহু। ওনার গান শুনে এই যে আমাদের নিতে হলো হাজবেন্ডেরই বন্ধু, আর কি কানাইদা বলি আমরা, উনি কালুদা বলে একজন ছিলেন। ওরা আবার ওনাকে দিয়ে দিয়েছে আর কি, বকশিস বকশিস দিয়েছে ওনার গলা শুনে। এত সুন্দর গানটা করলো। এই হরি নাম দিয়ে নিতাই জগৎ মাতালো, নিতাই নিচে নাম নিতে হলো হরি বলো রে মন, হরি বলো, হরি বলো রে মন, হরি বলো, হরি বলো রে মন, হরি বলো। খুব ভালো লেগেছে গানটা। আর এই যে এরকম পোস্টার টাঙানো আছে, তারপরে আমরা
টিফিন খেতে বসে পড়েছি সবাই মিলে, গল্প গুজব চলছে, আনন্দ হাসি, তার মধ্যে টিফিন খাওয়া চলছে। দারুণ মজা, আপনারাও ঘুরে আসুন। ওখানে রান্নার ব্যবস্থাও আছে। ওখানে আপনি বাজার হাট করে দিলে ওরাই রান্না করে দেবে আপনাকে, কাঠের জালে একদম রান্না হচ্ছে। দারুণ দারুণ, 2 দিন 3 দিন যে কিভাবে কেটে যাবে মানে না গেলে বেরো যাবে না। তারপরে খেয়ে দিয়ে আমরা একটু জঙ্গল সাফারি করতে বেরিয়েছি হেঁটে হেঁটে। মানে জঙ্গল, মানে হোটেলটাই তো জঙ্গলের মাঝখানে, চারিদিকে জঙ্গলে জঙ্গল, সুন্দরী গড়ান, সব গাছপালা দিয়ে, নানা রকমের গাছ। এই জঙ্গলই বড় বড় জঙ্গলের সঙ্গে মিশেছে। দারুণ উপভোগ করছিলাম আমরা জঙ্গলে হেঁটে হেঁটে। খুব গল্প গুজব চললো। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, এত সুন্দর, আমি তো সত্যি, আমরা সবাই প্রেমে পড়ে গেছি। জঙ্গলে আমরা যেতে চাইতাম না, কিন্তু সত্যি আবার যদি কোথাও জঙ্গলে নিয়ে যায় অবশ্যই যাব আমরা। আর রবিবার ছিল, দেখুন অনেকে পিকনিক করতে এসেছে, পিকনিক স্পট হিসাবে অনেকে ব্যবহার করে। এসে একটা ভাল্লুকের সঙ্গে সবাই মিলে আমরা ফটো তুললাম, সব বান্ধবীরা। তাহলে কেমন লাগলো আমার ভিডিওটা, প্লিজ কমেন্টস করবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।